আসসালামু আলাইকুম। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পদের নাম ছিল অফিস সহক, সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান 40। পরীক্ষার তারিখ 1/6/2024। পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা। গণিত অংশের সমাধান দেওয়ার চেষ্টা করব। কোনো গণিত যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে ছিল 2BD a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2AC। এটার উৎপাদক করুন। সমাধান প্রথমে আমরা সাজিয়ে নিব। বি স্কোয়ার প্লাস 2BD প্লাস ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2AC মাইনাস সি স্কোয়ার। তারপর আমরা এখানে মাইনাস কমন নেব। বি স্কোয়ার প্লাস 2BD প্লাস ডি স্কোয়ার মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস 2AC প্লাস সি স্কোয়ার। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসাবো। মানে এখন দেওয়া আছে ওইটা আমরা ছোট করব। সেক্ষেত্রে হয় বি প্লাস ডি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে হয় বি প্লাস ডি প্লাস এসি, মানে বি প্লাস ডি হচ্ছে এ এবং এ মাইনাস সি হচ্ছে বি। তাহলে এ প্লাস বি, বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি, ব্র্যাকেট আটকে নিব। তারপর এখানে বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি, তারপরে বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি এবং এখানে বি প্লাস ডি, এখানে মাইনাস আছে, সেক্ষেত্রে মাইনাস থাকলে এখানে এ মাইনাস, তারপর এখানে আছে মাইনাস সি, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেক্ষেত্রে হবে প্লাস সি। এটাই অ্যান্সার। তারপর ছিল একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। তাহলে প্রথমে আমরা 101 টাকা দরে 5 ডজন ডিমের দাম বের করে নেব। 101 গুণন 5, সেক্ষেত্রে 505 টাকা এবং 95 টাকা দরে 6 ডজন ডিমের দাম 90 গুণন 6, সেক্ষেত্রে 6 নং 54 540 টাকা। তাহলে 5 এবং 6 মোট ডিমের মানে 11 ডজন ডিমের দাম 505 যোগ 540, তাহলে হয় 1045। এখন আমাদের 1 ডজন ডিমের দাম বের করতে হবে, ক্রয় মূল্য। সেই ক্ষেত্রে এখানে 11 ডজন, সরি 1 ডজন ডিমের দাম 1045 ভাগ 11, ওখানে মোট কিন্তু 11 ডজন, সেক্ষেত্রে হয় 95 টাকা। 1 ডজন ডিমের দাম হয় 95 টাকা। প্রতি ডজন 3 টাকা লাভ হলে বিক্রয় মূল্য, মানে এর ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য উপরে লাভই হচ্ছে বিক্রয় মূল্য। সেক্ষেত্রে 95 যোগ 3 সমান সমান হয় 98 টাকা। উত্তর হবে 98 টাকা। এরপর ছিল 10 নম্বর, 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে আমরা এখানে জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে 48 কিলোমিটার সমান হবে 1000 গুণন 48 সমান সমান 48,000 মিটার। আর 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে এবং তাহলে 1 সেকেন্ড, 60 সেকেন্ডে হচ্ছে আপনার 1 মিনিট, তাহলে 60 গুণন 60 সমান সমান 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 48,000 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত? কম, সেক্ষেত্রে ভাগ, এবং 60 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 গুণন 60 ভাগ 4800, এখানে কাটাকাটি করলে হয়
4.5 সেকেন্ড। এর উত্তর হবে 4.5 সেকেন্ড 60 মিটার যেতে সময় লাগে। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার। এখন উচ্চতা হচ্ছে 1 মিটার। বাক্সটির আয়তন কত? সমাধান: দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার, সেক্ষেত্রে হবে 1.5 মিটার। এবং উচ্চতা 1 মিটার। আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে আমরা এখন 2 গুণন 1.5 মিটার এবং গুণন 1, সেক্ষেত্রে এখানে গুণ করলে হয় 3 ঘন মিটার। উত্তর হবে বাক্সটির আয়তন 3 ঘন মিটার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির সকল আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।